বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কন না কে? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আর বাংলাদেশে তো বর্তমানে 48,000 পীর, কত হাজার, 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। কথা কন না কে? আর বাবার তো অভাব নাই। দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পটল বাবা, মূলো বাবা, ওরে বাবা। এখন আবার বগুড়াতে নতুন করে বের হয়েছে গাঞ্জা বাবা। জোরে বলেন কি বাবা? ওই মহাস্থান করে পয়লা শেষ বৈশাখের দিনে বাবা মাঝখানে বসে দিয়ে চতুর্দিক থেকে গাঞ্জা দিয়ে বসে, একেবারে কলকি ধরে ধরে টান মারে আর গান গায়ে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। কথা বল না কা? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মহিরা গেলে সঙ্গে কিছুই যাবে না। সাথে সাথে সাইড দিক থেকে আর একজন বলতেছে, ইল বাবা। কি বাবা? ইল বাবাকে মরে দেখ, তোদের বাটাম ফাটাবে। কথা বল না কে? আর কিছু কিছু পীরের মুরিদ আছে ভাই, দেখবেন এরা জিকির করতে করতে বাঁশ ধরে মাথাত নামতে ওঠে, আর হুজুর যেখানে ওয়াজ করে মাইক্রোফোন পর্যন্ত ছিটে ফেলে দেয়। আছে না নাই? এদের লাফালাফি দেখে কিছু বাউল শিল্পীরা আবার গান বের করেছে। আমি কি বলবো? বলবো এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কর না কে? যদিও কথাটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কথার ভেতরে বাস্তবতা আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সুরের দিন, মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে বাবজান আমি ওয়াজ করতে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না। জোর করে নিয়ে গেছে, যাই দেখে পীরের অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কোথাকে বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত সিটের বাটপারদেরকে জুতো পিটা করে দেচ্ছাড়া করা দরকার। কিন্তু মনে কষ্ট ভাই, এইরকম 2 নম্বরই যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ নাই, কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে তারাই জেলের মধ্যে বন্দী হয়েছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আজকের মাহফিল চলছে চলবে, সিরাজগঞ্জের মাহফিল, উল্লাপাড়ার মাহফিল, খাসটরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারাবাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আর মিনিট 10 কি টাইম দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? কিন্তু আমাকে কথা দেওয়া লাগবে, কোনো লোক উঠা যাবে না। এই রাজি আছেন? যে লোক উঠবে তার হাত ধরে বসে দেবেন। আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য কয়টা শর্ত? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে এই আলোচনাটা অবশ্যই করে শোনাবো, তবে এখন যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। ওরা কিন্তু খুব রাগ করে বসে আছে যে রাত 1টা বাজলো আমাদের ওয়াজে হলো না, এর চাইতে বেশি আছে। চলবে চলবে। আমার মা বোনেরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জানি না আর কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে 2 মিনিটের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই।
আমার নবীজি একদিন গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। আমার নবীজি যে লক্ষ্য করে দেখতে পারে বিবি খাদিজা ঘুম পাড়তিছে, এমন সময় আমার নবীজি আস্তে করে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ না সুন্নাত? আরো জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। অথচ আপনাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে দেখা যায় 14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে কলেজ ভার্সিটির ভেতরে কত যুবক যুবতী কুত্তর মতো জোড়া লাগে। ও যুবকেরা কথা কও। আর কুকুরের মতো জোড়া লাগার পরে যেই যুবক যুবতী গুলো চুমোচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আরো জোরে কর। কি যুবকেরা কমন পড়ছে নাকি? আর বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। এই যুবকেরা কথাগুলো বোঝার চেষ্টা করো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল কিন্তু আলোচনা রেডি করে রেখেছি। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীজি বিবি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে। জোর হলো না? চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়া গেল তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল সবগুলো সম্পদ মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়ে দিয়েছো। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? আরো জোরে বলেন। বিবি খাদিজা এই কথাটা শোনার পরে রাসূল ডাকতে বলে, খাদিজা রে ভালোভাবে জেনে নাও, আল্লাহ তাআলা তোমাকে শুধুমাত্র সালাম জানায় নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে বিবি খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি তো মুস্কি মুস্কি হাসতেছো, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো তো দেখি, তুমি তো জান্নাতের মধ্যে যাবা, কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে সমস্ত নারীদের মধ্য থেকে কে সর্দারনি হবে তুমি বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সালাম জানাইয়া দিছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, খাদিজা না রে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো। তুমি জান্নাতের মধ্যে যাবা কত সত্য, কিন্তু জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের মধ্য থেকে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। জান্নাতের ভিতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে তার পরিচয় হলো খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনারা তো নাম শোনার পরে ঠিকই সুবহানাল্লাহ বলছেন, খাদিজা কি সুবহানাল্লাহ বলছে নাকি? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক, কথা কয় না। আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখেই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানা। বোঝা যায়, বোঝা যায়। আবার মাঝে মধ্যে বলে শুধু আমি থেকে তোমাকে জেল থেকে মুক্ত করে বাসার মধ্যে থাকার মতো জায়গা করে দিয়েছি। বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার ভেতরে ঢুকে দেব। এ ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? শোনেন ভাই, পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি?
আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? এই জন্য আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? আলোচনা কি চলবে? চলবে। কয়েকদিন যে কি একটা বিপদ ভাই। আর্জেন্টিনার ভক্তরা শুধু বলে খেলা হবে, ব্রাজিলের ভক্তরা বলে খেলা হবে। আবার আপনারা একটু খবর শোনার জন্য টেলিভিশন খুলবেন, দেখবেন বলা শুরু হয়ে গেছে খেলা হবে, মোকাবেলা হবে, ভোটচোরদের বিরুদ্ধে খেলা হবে। এ বোঝা যায়, বোঝা যায় কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই বেশি খেলা খেলা করেন না, আল্লাহকে ভয় করুন। আসল খেলা হবে হাসরের ময়দানে। সেদিন যারা জিতবে তারা যাবে জান্নাতে, যারা হারবে তারা যাবে জাহান্নামে। কথা বলেন না কেন? আপনারা কিসের খেলার ভয় দেখান? বগুড়াতে এক হেরো আলমের কাছে সবাই কুপোকাট। আরো জোরে কোন? মূর্খ, যার জ্ঞান নাই, যোগ্যতা নাই, সুন্দর নাই, প্রতিপত্তি নাই, তার কাছে খেলাতে হারা হারা ভাব। আর আলেমরা তো বহু দূরের কথা। আমি এই জন্য বলেছিলাম বাংলাদেশের চোর ডাকাত যারা গরিবদের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, ওই সমস্ত চোর নেতার চাইতে হিরো আলম বহু গুণে ভালো আছে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? এই হিরো আলম বন্যার্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে, করোনার ভেতরে মানুষকে খাবার দিয়েছে, অসহায় মানুষের মুখে খাবার তোলে, শীতের দিনে কম্বল বিতরণ করে। এখান থেকে বোঝা যায় চোরের চাইতে হিরো আলম বহু গুণে ভালো। আমার দেশে চোর আছে না নাই? আরো জোরে বলেন। আর চোর আছে দেখেই বাংলাদেশের একজন শিল্পী গান বের করেছে, কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর। যুবকেরা কথা কয় না। হে জোরে বলেন কিসের বাচ্চা? বলতেছে কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর। মারাত্মক একটা গান। বাংলাদেশে বহু গান ভাইরাল হয়েছে। কিছুদিন চললো মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, তারপরে চললো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আবার চললো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এবার আবার চললো সাদা সাদা কালা কালা। বহু গান চলে গেছে, কোন গানের অর্থ ভালো না, কিন্তু এইবার যে কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর, এটা মারাত্মক একটা গান। এই গানের অর্থ বুঝলে আপনার মাথা ঘুরে যাবে। এ বলতেছে যদি তুমি কুকুরকে ভালোবেসো প্রাণ খুলে, সে তোমার কাছে আসবে সব ভুলে। একটা কুকুর যদি পালেন, আপনি যদি মালিক হন, ওই কুকুর সারাদিন আপনার বাড়ির চতুর্পাশে সারা রাত ঘেউ ঘেউ করে ঘোরে, চোরকে তাড়াই। কথা কন। আর আমরা এমন কুকুরের কুকুর, যেই দেশে থাকি ওই দেশের টাকা চুরি করে বিদেশের ব্যাংকে পাচার করি। এরাই হলো বড় কুকুর। এ তাও অ্যাঙ্গেলে মার দিয়েছে, অ্যাঙ্গেলে। কিন্তু আল্লাহর কোরআন অ্যাঙ্গেলে মার দেয় না। আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলে যারা জনগণের টাকা চুরি করে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, দেশের টাকা চুরি করে বিদেশে বেগুন পাড়া তৈরি করে, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো কুকুর। আল্লাহ বলে শুধু কুকুর ন, বালহুম আদল, এরা কুকুরের চাইতে জঘন্য। আরো ধরে বলেন। এই জন্য এই শিল্পী ফকিরকে স্যালুট দেই। সে এই যে আমার বাংলাদেশের যারা দুর্নীতি করে, চুরি করে, এদেরকে কুত্তর সাথে তুলনা করছে। যারা বলেন কিসের সাথে? এই জন্য বলছে যে কুত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর। মানে উপরে নিতার খুবই ভালো, কোট পরা, টাই পরা, চশমা, কিন্তু তলে তলে কলমের ঘুঁতে দিয়ে কোটি কোটি টাকা চুরি করে। এরা কিসের বাচ্চা? বলতে কি লজ্জা লাগে? এ জোরে কোন আমার দেশের টাকা যারা চুরি করে কিসের বাচ্চা? আরো জোরে বলে কিসের বাচ্চা? এই সমস্ত কুত্তর বাচ্চা দুর্নীতিবাজদের সঙ্গে থাকার কোনো সুযোগ। এই জন্য বলি বেশি খেলা হবে ভাব নিয়েন না। খেলতে চাইছিল ফিরাউন, খেলতে পারে নাই, পানিতে ডুবে মরে গেছে। খেলতে চাইছিল নমরুদ, খেলতে পারে নাই, মশার কামড় খেয়ে বিদায় নিয়ে চলে গেছে। আমরা বলতে চাই সত্যি যদি খেলতেই হয় তো খেলার আগে মাঠ ঠিক করতে হবে, খেলার আগে রিপেয়ারি ঠিক করতে হবে, খেলার আগে সময় ঠিক করতে হবে। খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা। অথচ আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এশার নামাজ পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছা মতো খেলতে। বোঝা যায়? আমরা বলতে চাই এই রকম নয়। আমরা প্রয়োজনে আর্জেন্টিনার মতো খেলে হারতে জিততে চাই, ব্রাজিলের মতো খেলে হারতে চাই, ফাঁকা মাঠে চুরি করে গোল দিতে চাই। আর যদি বলো খেলতেই হবে,
একদিন যদি মেসি না খেলে আর্জেন্টিনা ভক্তদের খুবই মন খারাপ যে মেসি নেই, জিতবো কেমনে। একদিন যদি নেইমার না খেলে ব্রাজিলের ভক্তদের মন খারাপ, নেইমার নাই গোল হবে কেমনে। আমরাও বলতে চাই আমাদের সঙ্গে যদি খেলতে চান তে আমাদের প্লেয়ার আল্লামা সাইদি বন্দি আছে, ছেড়ে দেন। আল্লামা মামুনুল হককে ছেড়ে দেন, মুফতি আমির হামজাকে মুক্ত করে দেন, তারপরে মাঠে আসেন, খেলা হবে। ও প্লেয়ার বন্দি করে থুয়ে খেলা, এটা সিটেরই বাটপারি ছাড়া কিচ্ছু নয়। সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনি খেলতেছেন সমস্যা নাই, আমি বললেই সমস্যা। এ কথা কন না কে? সত্য কথা বলার দরকার আছে না নয়? হক কথা চলছে, চলবে, কোন বাতিলের কাছে মাথা নত হবে না। আলেমদের সাথে আমরা আছি না নাই? আলেমদের মুক্তি চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা কি চলবে? তাহলে বলেন তো দেখি, জান্নাতি নারীদের যে সর্দারনি হবে তার নাম কি? আরো জোরে, জোর হলো না। কিন্তু এই কথা শোনার পরে বিবি খাদিজার মনটা খারাপ হয়ে গেল। কি বাস আছে, মন খারাপ? হ্যাঁ, কালেকশন তো হবে। এত কালেকশনের চিন্তা আমাকে 11টার দিকে তুলে দিয়েছেন কে? আগেকার চার বক্তা কি করলো? হ্যাঁ, ফজর পর্যন্ত ওয়াজ হবে। কে চাচা ঠিক আছে? ওই চাচা বাঘের বাচ্চা, আপনি এত ভয় কিসের? কেন আমি ওয়াজ করতেছি, আমার ভয় নাই, আপনাদের ভয় কিসের? চলবে, ফজর পর্যন্ত চলবে। মুরব্বী মানুষ হয়েছেন, ইমানদার হয়ে মরবেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। এ কথা কন না কা? আপনারা যদি ভয় করেন, যুবকরা ভয় করবে। আপনারা সমাজের মুরব্বী, দেশের মুরব্বী, সত্য কথা বলবেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। মনে রাখবেন, দল যার যার, কোরআন সবার। আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি কোরআনের কারণে। জেলের মধ্যে ওরা বন্দি করতেছে, তার দোষ নাই, আমি বলছি দোষ। ওরা বলতেছে খেলা হবে, তো অত সাহস জান না। একজন ওবায়দুল কাদের বাধা দেন যে হুজুর খেলা হবে, বাদ দেন, নেতা বলেন না। ওরা ফাজলামি করতেছে, আমরা বললেই দোষ হয়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে। তাহলে জান্নাতি নারীদের সর্দারনি হবে তার নাম কি? আরো জোরে, জোর হলো না। এই কথা বলার পরে বিবি খাদিজার মনটা খারাপ হয়ে গেল। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যত সম্পদ ছিল সবগুলো সম্পদ মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছি, অথচ আমি হব শুধুমাত্র জান্নাতি। অথচ আমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করেছে, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর পিছনে কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা, ওই সর্দারনি এমনিতেই হবে না। এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। আমি মা বোনদেরকে অবশ্যই বলবো, তবে আপনাদেরকে নিয়ে আবারও চলে যেতে চাই খাজা কুতুবউদ্দিনের জানাজার কাছে। মনে আছে না নাই? কয়টা শর্ত দিয়েছে? আরো জোরে বলেন। আমার ভাইরা বোঝার চেষ্টা করবেন, খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ আনন্দ মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, এখন আমলের নেওয়াতে, হিদায়াতের নেওয়াতে দুইটা কথা বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য, লক্ষ লক্ষ মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য চলে এসেছে। লক্ষ লক্ষ মানুষেরা জানাজার নামাজ পড়তে এসেছে। যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজার নামাজ হয় না। মাগরিবের ওয়াক্ত যখন চলে এসেছে, মানুষেরা চিৎকার করে ডাক দেয়, বলে, তোমরা কি জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা জানাজাটা শেষ করে বাড়িতে ফিরে চলে যেতে চাই। আমার বারা কথাটা বোঝার চেষ্টা করবেন।
সঙ্গে সঙ্গে একটা ছাত্র দাঁড়িয়ে গেল, এ লক্ষ জনতা মনের মধ্যে কষ্ট দিও না, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় তার লাশটা আমরা কবরের মধ্যে দিয়ে দিতে চাই। লক্ষ লক্ষ মানুষেরা হইচই করা শুরু করে দিল, এটা কখনোই মানা যাবে না। আমরা জানাজা পড়ার জন্য এসেছি, জানাজা না পড়ে বাড়িতে ফিরে যাব না। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে গেল, এই লক্ষ মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা যদি খাজার জানাজার নামাজটা পড়তে চাও, খাজা ওসিয়ত করে গেছে যে এই লোকটা জানাজার নামাজ পড়বে তার ভেতরে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণ আলা মানুষ যদি পাওয়া না যায়, জানাজা দেওয়া যাবে না, নসিহত করে গেছে। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে করতে বলে, তোমরা বলো তো দেখে কোন 4টে গুণ থাকা লাগবে জানতে চাই। এমন সময় ওই ছাত্রটা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, খাজা 4টে শর্ত দিয়ে গেছে। এই লক্ষ মানুষের ভেতরে তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা জীবনের ভেতরে 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা জীবনে কোনোদিন মুহরিম ব্যতীত অন্য কোন নারীর দিকে তাকাও নাই? তোমাদের ভেতরে এমন কি কোন লোক আছে নাকি যেই লোকটা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন কোন যদি লোক পাওয়া যায়, বিসমিল্লাহ বলে হাত উঠাইয়া সামনে চলে এসো, তার ইমামতিতে আজকে জানাজার নামাজ হবে। আর এমন লোক যদি পাওয়া না যায়, আজকে বিনা জানাজায় ওই খাজার লাশটা কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। এই কথা বলার পরে মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। এমন 4টে গুণের লোককে আজকে খুঁজে পাওয়া যাবে না নাকি? কেউ সাহস করে হাত উঠাইতে পারে না, কেউ সাহস করে বলতে পারে না আমি জানাজার নামাজটা পড়াবো। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় ওই 4টা ছাত্র মিলে আস্তে করে যখন 4 জন খাটুনির 4টা পা ধরেছে, খাজার লাশটা নিয়ে যখন কবরের দিকে চলে যাবে, 4 জনে মিলে যখন খাটুনিটা ধরার পর যখন আস্তে করে খাটুনিটা উঠানো শুরু করেছে, এমন সময় দেখা যায় দূর থেকে কে যেন দৌড়ে 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 চলে আসে। দৌড়ে 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 আসার পরে খাজার খাটুনিটা টান ধরার পরে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজাকে কবরের মধ্যে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজটা আমার ইমামতিতে আদায় করতে চাই। লিল্লাহ তাকবীর। এই মানুষটা যখন উপর দিকে হাত উঠায়, ওই খাটুনিটা টেনে ধরার পরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজারে তুমি আমার এমন ক্ষতিটা কেন করলে রে খাজা? আমি এই 4টা আমল কত গোপনে গোপনে করেছি। এই 4টা আমলের কথা জীবনে কোনোদিন আমার স্ত্রীকে বলে নাই, জীবনে কোনোদিন আমার সন্তানকে বলে নাই, জীবনে কোনোদিন আমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে জানায় নাই। আমি গোপনে গোপনে এই 4টা আমল করেছে। ও কাজে তোমার মৃত্যুর পূর্বে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেন জানাইয়া দিয়ে গেলা? এই লক্ষ মানুষের মধ্যে আমি শুধু পারলাম। আগামী কালকে থেকে মনের মধ্যে যদি অহংকার তৈরি হয়, শয়তান যদি আমার ভেতরে ঢুকে কুমন্ত্রণা দেয়, ওই লক্ষ মানুষের ভেতরে কেউ পাস করতে পারে নাই, তুমি পাস করেছো, তুমি পারেছো। এই 4টা আমল করতে কেউ করতে পারে নাই। শয়তান যদি কুমন্ত্রণা দেয় আর আমার অন্তরে ভেতরে যদি অহংকার তৈরি হয়, রাসূল বলে গেছেন যদি কেউ ইবাদত করার পরে বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে তার আমলগুলো ধ্বংস হয়ে যায়। ওরে খাজারে, এই লক্ষ মানুষের ভেতরে আমার গোপন আমলগুলো তুমি কেন প্রকাশ করে দিয়ে গেলা? আমার বড় ভয় হয়, জানি না আমলগুলো আমার বিফলে চলে যায় কিনা। কান্না করতে করতে ওই লোকটা খাটুনি টেনে ধরে ডাকতে বলে, খাজা রে তুমি তো কতটা বলে দিয়ে গেছো, আমি তোমার কাছে সর্বশেষ একটা ওসিয়ত করতে চাই, তোমার কাছে নসিহত করতে চাই। ওরে কাজের বিদায় নিয়ে চলে গেছো, আমার গোপন আমলগুলো প্রকাশ করে দিয়ে গেছো। আসরের ময়দানে যদি আল্লাহর কাছে তুমি কামিয়াবি হয়ে যাও, আর আল্লাহর কাছে যদি তুমি সুপারিশ করার মতো কোনো অধিকার পাও, আল্লাহর
কাছে বলে দিও, আল্লাহর কাছে অনুরোধ করো যেন আমার এই আমলগুলো আল্লাহ বিফলে না দেয়। মুসলমান ভাইরা, আমরা কয়টা আমল করেছি? মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, দুই একদিন তাহাজ্জুদ পড়ি, আর মাঝে মধ্যে পড়ি না। তাই আমাদের অহংকারে মানুষ আমাদের কাছে থাকতে পারে না। আমাদের কত অহংকার, আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে টুপি পরি, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, তাই আমাদের কাছে অহংকারে মানুষ আসতে পারে না। অথচ ওই লোকটা কেমন আমল করেছে, 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, পরিবারের লোক জানে না। 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে, কেউ জানে না। জীবনে কোনোদিন মুহরিম নারী ব্যতীত কোনোদিন কারো চোখের দিকে তাকায় নাই। আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও ছাড়ে নাই। এত আমল করেছে, এই দুনিয়ার কোনো লোকে জানে না। এই লোকটা কতগুলো বলার পরে জানাজা পড়ার জন্য যখন তার সামনে দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের তার পিছে জানাজার নামাজ আদায় করবে, চোখের পানি ফেলে কান্না করে। আজকে আমরা বিফলে চলে গেলাম। ওই খাজার ছাত্রগুলো কান্না করতে করতে বলে, আমাদের শিক্ষক চলে গেল, আমাদের সৌভাগ্য হলো না জানাজা পড়ানোর। ছেলে মেয়ে কান্না করে, ছেলেগুলো কান্না করতে করতে বলে, বাবা বিদায়রা চলে গেল। রসুল বলেছেন ওই পিতা হলো সৌভাগ্যবান যার জানাজার নামাজটা তার ছেলে পড়াবে। ওই ছেলে সৌভাগ্যবান যে তার বাবার জানাজার নামাজ আদায় করবে। অথচ আমাদের বাবা চলে গেল, নামাজ পড়তে পারলাম। এলাকার মানুষেরা কান্না করে, আমাদের পাড়া প্রতিবেশী হওয়ার পরও জানাজা পড়তে পারলাম না। ওই লোকটা কোন লেগে জানাজার নামাজটা পড়েছে, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে। ওই লোকটা কোন লোক, যে লোকের ভেতরে 4টা শর্ত পাওয়া গেল, যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, এই লোকের পরিচয়টা জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আলোচনাটা যদি আরো মিনিট 5 হয় কষ্ট হবে। আর এক করবেন, আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার যে ঘুম একেবারে ধরছে বোঝাই যাচ্ছে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে সবাই হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা, দেখি যারা বিয়ে করনি। অবিবাহিত কারা কারা হাত উঠা, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, মুরব্বী বাবাজিরা, হুজুর, সবাই হাত উঠান তো দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কে আবার চাচা সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, মুই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি সবাই। এই সবাই হাত উঠান, হাত উঠান, হাতগুলো একটু নাড়ান, ঘুম থেকে নাড়ান। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজাটা ভরে গেছে। রাত 1:30 পার হয়ে গেছে, অথচ আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কথা কোন ঠিক কিনা? মানে রাত 1:30 কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কোন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। চিন্তা করেন, রাত 1:30 10টায় যদি আমাকে দিত, 3.5 ঘন্টা বয়স হতো। 3.5 ঘন্টা
এখন সময় কম, খালি মাথার মতো খেলতেছে, কোনটা বলবো আর কোনটা বাদ দেব, কোনটা বলবো আর কোনটা বাদ দেব। সময় হলো না রে। আজকের মাহফিল হওয়া থেকে আপনারা বেজার? সবাই কি খুশি? কারা এই মাহফিল প্রত্যেক বছর হোক আপনারা কি চান? কারা কারা চান না হাত তোলেন। এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন সবাই একটাবার হাত উঠান, উঠান উঠান উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ফজরের নামাজটাও পড়েছে। এ মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন, 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত আদায় করেছে। খাজা ডাকতে বলে ওই লোকের মধ্যে 3 নম্বর গুণ থাকা লাগবে, যেই লোকটা যুবক হবার পর থেকে মুহরিম নারী ব্যতীত কোন নারীর দিকে ইচ্ছা করেছে বলে কোনোদিন তাকায় নাই। আল্লাহু আকবার বলেন। ওই লোকটার মধ্যে 4 নম্বর যে গুণ থাকা লাগবে, 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো দেখি, আসরের ফরজ নামাজ কত রাকাত? কথা কয় না কে? কে এর নামাজ পড়ে না নাকি? জোরে বলেন, আসরের ফরজ নামাজ কত রাকাত? কিন্তু আসরের ফরজের আগে আরো 4 রাকাত নামাজ আছে, সেই নামাজগুলো কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, পড়া তো দূরের কথা, আমরা সবাই জানি উনি যে আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে। খাজা ডাক দিয়ে বলে আমার জানাজার নামাজ যিনি পড়াবে ওই লোকটার ভেতরে 4 নম্বর যে গুণ থাকা লাগবে, ওই 4 নম্বর গুণ হলো যেই লোকটা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগে ওই 4 রাকাত সুন্নাত নামাজটাও ছাড়ে না। কয়টা গুণের কথা বললাম? আরো জোরে বল। এই কথা বলার পরে খাজা ডাকতে বলে ছাত্ররা, এই 4টা শর্তের কথা তোমরা মনে রেখো। এই 4টা শর্তওয়ালা যদি কোনো লোক পাওয়া যায়, তার ইমামতিত্ব আমার জানাজার নামাজটা পড়বে। আর যদি আমার লোক পাওয়া না যায়, জানাজা পড়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরের ভেতরে দিয়ে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। ঘুম ধরে গেছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে সোজা, মাঝখানতে বাঁশ দেওয়া আছে, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করুন, এবার আপনারা বলেন তো দেখি, হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বেশি হচ্ছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার বাবা মনের মধ্যে কষ্ট নেবেন, আমি কিন্তু আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? কি কি 4টা শর্ত আছে জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কিন্তু আপনারা আমাকে রিকোয়েস্ট করলেন যে হুজুর একটু টেনে টুনে একটা বাজান, একটা তো বাজে গেছে, চলবে? তাহলে এই ছেলেগুলো ছেলে বসে গেছে আলহামদুলিল্লাহ। কিসের 1 নম্বর? বুড়ো মানুষই পেশাব করতেছে না, যুবক ছেলেমেয়েরা এত পেশাব কেন? ওই রংপুরে গেছি ভাই, কিছু লোক 1 আঙ্গুল উঠে বলতেছে হুজুর প্রসাব করবো, কিছু লোক 2 আঙ্গুল উঠে বলতেছে হুজুর টয়লেট বাথরুম যা, কিছু যুবক দেখে 3 আঙ্গুল উঠেছে। আমি বললাম কে বাবা খবর কি? বলতেছে বেরি খাবো হুজুর। এরকম বেরি খাওয়া পার্টি আছে নাকি এখানে? আছে। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন, কোরআনের কথা বললে বাধা আছে না নাই? বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, যে হ্যাঁ মুষ্টি, আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন?
2 ঘন্টা ওয়াজ পার হয়ে গেছে, আরো 1 ঘন্টা হবে, সমস্যা আছে? কোনো টেনশন আছে? আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের মহব্বতে, এই কোরআন হলো 30 পারা। জোরে বলেন কয় পারা? একটা